রানীমা? বাইরে বাইরে এত লোক কেন রে? কাসর বাজছে, ঘন্টা বাজছে। নৃসিংহদেব মন্দিরে আমি যেতে চাই, আমি নিজের চোখে গিয়ে দেখতে চাই। আপনি আপনি কোথাও যাবেন না? আমি যাবো কি না যাবো সেটা কি তুই আমাকে ঠিক করে দিবি? যেতে দে আমাকে। আমার আবার যেমন হুকুম আছে রানীমা, আপনি আপনি কোথাও যাবেন কথা না। আটকাস না প্রভা, ছাড় বলছি। যাবেন না রানীমা, রানীমা। দিদি কি হয়েছে দিদি, তুমি এরকম করছো কেন? কি হয়েছে? এসো এসো এদিকে। বাইরে বাইরে কে এসেছে রে? আমি আমি নিজে গিয়ে দেখতে চাই, আমার মন টানছে। দিদি দিদি, রোজ যেমন আরতি হয় তেমনই হচ্ছে। তুমি এরকম ছোটাছুটি করলে তো তোমার শরীর খারাপ হবে। তুমি একটু একটু শান্ত হও, একটু বিশ্রাম নাও, আমি নিজে তোমাকে। না আমি যাব, আমি নিজের চোখে গিয়ে দেখবো এক্ষুনি, এক্ষুনি মানে এক্ষুনি। মন্দিরে মন্দিরে কে আরতি করছে ছোট? যিনি এসেছেন উনি? জিনি আবার কি? হ্যাঁ, এটা ঠক জোচ্চোর, তাকে অত আপনি আগে করার কি আছে? ছোট দিদি, লক্ষ্মী দিদি আমার, দেখো এসো এসো এদিকে এসো। তুমি একটু বোঝার চেষ্টা করো, পুরোটাই একটা স্ক্যাম, একটা জোচ্চুরি। আমি যাব, আমি যাব না, তুমি যাবে না। এমনিতেই ফুলকি নিজেকে তোমার মেয়ে হিসাবে প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। নিজে একটা ফ্রড, আরেকটা ফ্রডকে এনে এই বাড়িতে হাজির করেছে বড় রাজবাবু সাজিয়ে। দিদি দিদি তুমি একটু শান্ত হও না, একটু শান্ত হও, কিচ্ছু হয় না, একটু শান্ত হও। ফুলকি ফ্রড, বড় রাজাবাবু ফ্রড, আর আপনি অনেস্ট, তাই তো? এটা আর যেই মানুক না কেন, ধানু উকিল মানবে না। আপনার মুখোশ আদালতেই খুলতে হবে, আর সেটা আমিই করব, ফুলকির পাশে দাঁড়িয়ে।